5 থেকে 6 কিলো ওয়েট কম হয়েছে। আর তোমাদের স্যার বলো বা দাদা বলো, যে যাই বলো না কেন, এত সুন্দর শেখাচ্ছে যে আমি নিজেই আসতে বাধ্য হয় রোজই। দেখছো সকালে আমি রোজই আসি, আমি নিজের এক্সারসাইজগুলো করার পরও আমি কিছুক্ষণ মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি দাঁড়িয়ে দেখি। আর তোমরা যেগুলো করছো একদম আর্মির পারফেক্ট জিনিস, এগুলো প্রত্যেকটা জিনিস একদম। আর তোমরা দাদাকে খুবই ভক্তি করো, শ্রদ্ধা করো, এটুকুই বলবো। বা স্যারকে এত সুন্দর শেখাচ্ছে, তোমাদের আগে ভবিষ্যতে কোনো রকমের অসুবিধা হবে না আর্মিতে গেলে পরে, আর্মি কোনো ডিফেন্সেই গেলে পরে তোমাদের। তো আমি এটুকুই বলবো, আমার ছেলেকে আমি যে আর্মির জন্য তৈরি করছে এক ধরনের বলতে গেলে। আর এর যে ওয়েট যে ছিল 5 থেকে 6 কিলো ওয়েট 3 মাসে কম। আমার সব থেকে এটাই ভালো লাগছে যে আমি প্রত্যেকটা দিন কাটাই। আমি কালকে একদিনে গেলাম, আর একটা দিন ছুটি নেওয়ার কথা ছিল, কিন্তু না, আমার চলো তুমি মাঠে যেতে হবে। শুধু স্কুলে যাই বলে একটু অসুবিধা হয়, স্যারকে বলেছি স্যার একটু ছেড়ে দিয়ে। হ্যাঁ, তো তোমরা স্যারকে ভক্তি, অবশ্যই ভক্তি করো, খুবই খুবই ভালো শেখাচ্ছে। আমি দেখছি, আমি যখনই ছুটে আসবো, আমি এখনই সার্ভিসে আছি, আমি 24 বছর সার্ভিস হয়েছে, এখনো 2 বছর সার্ভিস আছে। তবু আমি যখনই আসবো না কেন, তোমাদের সঙ্গে সবার সাথে দেখা করবো। থ্যাংক ইউ। আর আমি এটাই বলতে চাইবো, খুব কষ্ট করো, কষ্টটা একটা মনে জোর রাখতে হবে যে আমি এটা করবই। একদম। যদি জোর না রাখো, পিছিয়ে গেলে যে হ্যাঁ এই ভাইটা দৌড়াচ্ছে, আমি ওর পিছনে নেবই, তোমাকে ওর কদমটা দেখতে হবে, তো কোথায় স্টেপ ফেলাচ্ছে তোমার, সেই স্টেপ দেখে তোমাকে দৌড়াতে হবে সবসময়। থ্যাংক ইউ। আর তুমি যদি ওটা না করতে পারো, পিছিয়ে যাও, তাহলে কিন্তু ভবিষ্যতে অসুবিধা হবে। আর মাঠে নামার আগে জুতো লেস টেস ঠিকঠাক বেঁধে তারপরে নাম। ঠিক। আর তুমি নামার পরে 2টো রাউন্ডের পর আমার লেস খুলে গেল, তাহলে তুমি পিছিয়ে যাবে, তুমি আর তাদের সাথ নিতে পারবে না কোনো সময়। ঠিক। মাঠে নামার আগে এইটা আমাদের একটা খুব ভক্তির জায়গা। দেখবা যে কোনো গেমস হোক, মাঠে নামলে পরে আমরা একবার মাথা ঠেকে তারপরে নামাই, যে কোনো ক্ষেত্রে। তো এইগুলো সবসময় মনে রাখবা মাঠে নামার আগে বা যে কোনো কাজ করার আগে। আর স্যারকে ভক্তি করে, শ্রদ্ধা করে তোমরা যে কোনো কাজ শুরু করবে। আচ্ছা স্যার, ছেলের যে রুটিন ছিল দেরি করে ঘুম থেকে ওঠা, হ্যাঁ, ওটা কেমন? এইটুকু, একে ঘুম থেকে ওঠার পরে হাতে ব্রাশ দিতে হতো, তো গাড়ি চলে আসবে, স্কুল যেতে হবে, হাতে ব্রাশ ধরিয়ে দিতে হতো। আজকে সেই ছেলে নিজে অ্যালার্ম লাগিয়ে আমার থেকে 10 মিনিট আগে উঠে চলে আসছে, বাবা উঠো চলো মাঠে যাবো। বাহ, তুই ভাই, বাহ। আমি এটাই বলবো, তুমি স্যারের জন্য হয়েছে এই জিনিস। হ্যাঁ, আর একটু তোমার ওই করে দাও, আমি দাদা আজকে আমাদের টিমকে পুরো চার ব্যবস্থা করে দিচ্ছে। সবাই আমাদের ভালোবাসা, তোদের ভালোবাসাতে দাদা সব এগিয়ে এসছে। আমার ছুটি শেষ হয়ে গেলে আমি আর আসতে পারবো কিনা ঠিক নেই, আবার পরবর্তীতে আমি যখন ছুটে আসবো সবার সঙ্গে দেখা করবো। সবাই মন দিয়ে করো, এটাই বলবো। তোমাদের সব হাইট ভালো আছে, তোমরা একটু প্র্যাকটিস করলে পরে দিয়ে সবাই তোমার ডিফারেন্স যেতে পারবে। আমাদের টাইমে খুব কষ্ট ছিল, এখন তো কোনো কষ্টই নেই। ঠিক, তো সবাই একটু চেষ্টা করো। দীপ, তোর কেমন লাগছে আমাদেরকে বল? আমার এখানে আসা 3 মাস হলো। 3 মাসের মধ্যে আমি যা নিজেকে দেখতে পাচ্ছি, আমি এর মধ্যে অনেক উন্নতি করেছি। তো সব হয়েছে আমার এই স্যারের জন্য। তাদেরকে আমি খুবই ধন্যবাদ দিতে চাই। আর আমার বাবা যে বললেন কি আমার যে টাইমিংয়ের জিনিসটা, সেটা ওই টাইমিংয়ের জিনিসটা কোনো আমার আগে জ্ঞান ছিল না। তো আমার বাবা বললেন কি ব্রাশ প্রথমে আমাকে ধরে দিতে হলো, তারপরে এসব। তো আমার এখন সেই টাইমিংটি পুরো পাল্টে গেছে। তো আমি আগে, আমার চেষ্টা আছে কি আমার বাবা যে সার্ভিস করছেন ইন্ডিয়ান আর্মিতে, তো আমারও সেই চেষ্টাটি আছে কি সাবাস। কি আমিও কি বাবার যে ইন্ডিয়ান আর্মির চাকরিটা করছে, তো সেটাতে আমি যোগদান দিতে চাই। আমার দেশকে আমি খুবই শ্রদ্ধা করি এবং চাই কি আমার দেশের জন্য আমি কিছু একটি করতে পারি। আর আমাদের সবাই উদ্দেশ্যে বলা হচ্ছে কি তোমরা সবাই পরিশ্রম করে যাও, একদিন না একদিন অবশ্যই সফল পাবে। আর এই সফল তুমি দেখো, সফল জিনিসটা এটা তো তুমি কাউকে দিচ্ছ না কি হ্যাঁ তুমি কাউকে এসে তুমি চাকরি পেলে দিয়ে এটা তুমি কাউকে দিয়ে দিলে। তো না, তুমি তো নিজের তুমি ক্যারিয়ারের জন্য করছো, তোমরা নিজের দেশের জন্য করছো। আর তোমার নিজের বাবা মা মুখটাকে দেখো, বাবা মা তুমি বাবা মার জন্য করবে, তুমি নিজে করবে। তুমি বড় হয়ে চাইবে কি আমার বাবা মা আমাকে দেখে আবার খুশি হোক, আমি নিজে বাবা মা যদি কিছু করতে পারি। বাবা মা যখন বয়স হয়ে যাবে তখন তো তুমি, সেই তো তোমাকে দায়িত্ব, তখন তোমার দায়িত্ব কি তোমার নিজের বাবা মাকে তুমি দেখো। তো এটা তো তখন তোমার বাবা মা তোমার উপরে পুরো যথেষ্ট, যত পারছে অত খরচা করছে তোমার পিছনে, মানে পরিশ্রম করছে তোমাকে বড় করার জন্য। এত ইয়ে করছে, তো তোমরা চেষ্টা করো কি তোমরা যদি সফল বড় হয়ে কিছু
করো, অর্জন করার জন্য আমাদের অর্জন পরিশ্রম করার জন্য করতে হবে। পরিশ্রম করতে হবে। তোমরা ইন্ডিয়ার কত লাইন আছে, দেখো ইন্ডিয়ান আর্মি আছে, একদম। ডাব্লিউ পুলিশ আছে, ইন্ডিয়ান নেভি আধা আছে, সাগরের পানি আছে, ইন্ডিয়ান available। এয়ারফোর্স আছে। তোমরা তোমরা সব যেটাতে বলে দেবে। তোমরা এলিজেবল, তোমরা যেটা ভালো পারবে তুমি ঠিক, মনে করবে ঠিক। ওটাই তোমরা ঠিক। যাও সেখানে। তো এইটুকুই বলতে চাই, আর থ্যাংক ইউ। আমি আর স্যারকে আমার তরফ থেকে থ্যাংক ইউ বলতে চাই, এনার জন্য আমি এত কষ্ট ছিলাম আপনার। তাহলে বুঝতে পারছি তো, ফৌজির ছেলে মেন্টালিটি রাখ। এইটাই আমি সিভিলে, দাদা কিছু মনে করেন না স্যার বলছি, আমি এইটাই যে ফৌজি বা আমার স্যার বা দাদার ছেলে একটা মেন্টালিটি, এই মেন্টালিটিটা আমি আমার আজকে গলা ভলিউমটা খুব খারাপ আছে, ঠান্ডা লেগে আছে, পুরো সিভিলে এটা ছড়াতে চাই। এরকম মেন্টালিটি হওয়া উচিত। ইয়েস না নো? এটা হলে সমাজে আর কোনো জিনিস কঠিন মনে হবে না, একদম ওর কাছে ইজি, হাতের মুঠোয়। ভারত মাতা কে, ভারত মাতা কে।